বালা মানুষ কয় না দাও যে আমি কিছু করি। আর ভণ্ড ফিরেরা সাইনবোর্ড লাগায় বিশ্ব আশেখ রাসূল, কথা কন না? বিশ্ব অলি খাজা বাবা, বিশ্ব অলি বলে খাজা বাবা বলে বিশ্ব অলি, মানে অলির সাইনবোর্ড নিজে এলাকায় লিখছে। এই জন্য বলি, যারা অলির সাইনবোর্ড লাগায়, পীরের সাইনবোর্ড লাগায়, বিশ্ব দরবারের সাইনবোর্ড লাগায়, সব ভণ্ড, প্রতারক, সব ধোঁকাবাজ। যারা সত্যিকার আল্লাহ আল্লাহ হয় তারা কখনো নিজকে প্রকাশ করে না। মরিচের ভিতরে জাল যেমন লুকায়িত থাকে, আপেলের ভিতরে মিষ্টি যেমন লুকায়িত থাকে, আল্লাহর অলিরা মানুষের মধ্যে লুকায়িত থাকে, খুঁজে বের করা যায় না। আপনার এক পকেটে যদি 1000 টাকার নোট থাকে, আরেক পকেটে যদি লেজগি পয়সা থাকে, দৌড়াইলে লড়ে কোনটা? লেজগি লড়ে বেশি। 1000 টাকার নোটের কোনো আওয়াজ নাই। এই দেশের আল্লাহ যারা হক্কানি, তার 1000 টাকা ক্যাশ নোটের মতো ডলার আওয়াজ নাই, আর বাহির লেজগি হো হা হো হা। রাগ করতেছেন মনে হয়? কথা বলতে গিয়ে গায়ের উপর লাগতেছে, লাগুক গারো গিয়ে লাগুক, যা করছে আল্লাহ। সেই জন্য আমার প্রাণের ভাইয়েরা, শাহজালাল রহমতুল্লাহ বলেন, বাগিনা কি খবর? শাহ পরান ডাক দিলে, মামা জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছাড়ি নাই, জীবনে কোনোদিন ফরজ নামাজের জামাত কাজা করি নাই, জীবনে কোনোদিন চোখ দিয়া কোনো বেপরদার নারী দেখি নাই, জীবনে কোনোদিন হারাম লোকমা মুখে দেই নাই। শাহজালাল ডাক দিলে, বাগিনা আজকে তুই সাথে দাঁড়ায় আজান দিবি। শাহপরান রহমতুল্লাহ আলাইহি গৌর গোবিন্দের সাথে আজান দিয়েছেন। এক আজানের কারণে গৌর গোবিন্দের রাজপ্রাসাদ ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে। এই কথা মনে রাখতে হবে ইসকনের লোকেরা, তোমরা যারা গৌর গোবিন্দের রূপ ধারণ করেছ, এটা কিন্তু শাহজালালের বাংলাদেশ। এত সহজ না, এটা দিল্লি না, এটা কোনো মামুর বাড়ি না, দিস ইজ বাংলাদেশ। সারা পৃথিবীতে আল্লাহর কোরআনের প্রতিযোগিতায় 1 নম্বর হয় যারা, তারা হচ্ছে সোনার বাংলার ছেলে। 200 রাষ্ট্রে আল্লাহর কোরআনের প্রতিযোগিতা হলো। যেই সৌদি আরবে কোরআন নাজিল হলো, সেই সৌদি আরবে পারলো না সিরিয়ালে যেতে, মিশর পারে নাই, লেবনন পারে নাই, ভারত বাংলাদেশ থেকে 27 গুণ বড়, 30 কোটি মুসলিম সেই ভারতে, মসজিদ মাদ্রাসার অভাব নাই, সেখান থেকে একটা ছেলে 1 নম্বর হতে পারে না। ছোট্ট সোনার বাংলার এই ছেলেরা লাল সবুজের পতাকা আল্লাহর কোরআনের মাধ্যমে সারা পৃথিবীতে উঁচু করে। অতএব যেই দেশের ছেলে কোরআনের প্রতিযোগিতায় সারা পৃথিবীতে 1 নম্বর হয়, এই দেশে ইসকনের জায়গা হবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহর প্রিয় বান্দা হব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বলে লাভ হইব না লস হইব? বাকি কথা পরে বলবো ইনশাআল্লাহ। বলেন ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদা والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما. وقال النبي صلى الله عليه وسلم عليكم بقيام الليل فإنه داب الصالحين من قبلكم أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। एक चश्मे ज़दन गाफिल अज़ा शाह नबाशी, एक चश्मे ज़दन गाफिल अज़ा शाह नबाशी, शायद के निगाहे कुनदा गाह नबाशी, शायद के निगाहे कुनदा गाह नबाशी। अत्तार हूँ रुमी हूँ गजाली, कुछ भी हाथ नहीं आया बजुज़ आहे सहरगाही। बोले अल्हम्दुलिल्लाह। प्रशंसा प्रतिनियत रब्बुल इज्जतुल জালালের আলিশান দরবারে, যে মালিক, যে আল্লাহ দয়া করে মায়া করে ভালোবেসে ভালোবাসার এক চাদর দিয়ে আমাদেরকে ঢেকে রেখেছেন, রহমতের রশি দিয়ে আমাদেরকে বেঁধে তার ঘরে হাজির হওয়ার তৌফিক দান করেছেন, সেই জন্য মালিকের দরবারে কালিমাত শুকর গুজার হচ্ছি আলহামদুলিল্লাহ। মানুষ কিভাবে আল্লাহর প্রিয় হয়, এই ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা ফুরকানে নিজেই তার তথ্যবহুল আলোচনা করেছেন, টিপস বর্ণনা করেছেন, ব্যবস্থাপনা দিয়েছেন। উদ্দেশ্য হলো মানুষ যেন আল্লাহর প্রিয় হতে পারে। যে মানুষ আল্লাহর প্রিয় হয়, সে শুধু আল্লাহর প্রিয় হয় না, সে সকলের কাছেই প্রিয় হয়। সুবহানাল্লাহ। যে মানুষকে আল্লাহ পছন্দ করেন, ভালোবাসেন, হাদিসে পাকের মধ্যে আসছে, কোনো বান্দাকে যদি আল্লাহ ভালোবাসে তো আল্লাহ আসমানে ফেরেশতা দিয়ে একটা ঘোষণা দেওয়ায়। আল্লাহ বলে, ফেরেশতা আসমানে একটা এলান দাও তো। আল্লাহ কি এলান দিতাম? বলো যে জমিনের উমুক বান্দা সে আমি রহমানের আনুগত্যশীল বান্দা হয়েছে, আমার পরিপূর্ণ গোলাম হয়েছে। আমি আল্লাহ আমার এই বান্দাটারে না পছন্দ করি। তুমি আসমানে ঘোষণা দিয়ে দাও, আসমানের সকল মাখলুকাত সৃষ্টি, সকল ফেরেশতা, চন্দ্র সূর্য সবাই যেন আমার সেই বান্দাটারে ভালোবাসে। কি কথা! আল্লাহ ভালোবাসলে আল্লাহর ভালোবাসার এই ডিক্লারেশনটা আসমানে দেয়, ফলে আসমানের সমস্ত ফেরেশতারা তাকে ভালোবাসে, সূর্য তাকে ভালোবাসে, চন্দ্র তাকে ভালোবাসে। সৌরজগতে কত কিছু আছে রে ভাই, আমরার তো আর খবর নাই, কারণ বিজ্ঞান সম্পর্কে, ভূগোল সম্পর্কে আমাদের ধারণাই বাকি আছে। পৃথিবীর মাটিতে ছোট্ট একটা পৃথিবীতে আমরা বাস করি, এর চেয়ে কত কোটি গুণ বড় বড় গ্যালাক্সি আল্লাহ তাআলা আসমানে বানায় রেখেছেন। সুবহানাল্লাহ। এই গোটা সৌরজগতের সমস্ত সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলা তার ভালোবাসা ঢুকায় দেন, ফলে আসমানের সকল বাসিন্দারা তাকে ভালোবাসতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো বান্দাকে ভালোবাসেন, কেউ যদি আল্লাহর ভালোবাসা যদি অর্জন করতে পারে, আল্লাহ তাআলা জমিনের মধ্যে ফেরেশতাকে বলে দেয়, একজন ফেরেশতাকে দায়িত্ব দিয়া বলে, ফেরেশতারা জমিনে চলে যাও, জমিনে গিয়া তুমি একটা ঘোষণা দিয়া দাও। আল্লাহ, আমি কি ঘোষণা দিতাম? আল্লাহ বলে, ফেরেশতা জমিনে গিয়া বলে দাও
জমিনের অমুক বন্দাটা আমার বড় পছন্দের, সে আমি আল্লাহকে মেনটেন করেছে, আমার ভালোবাসা অর্জন করেছে, আমার ভালোবাসার মালা তার গলায় পরাই দিয়েছি, আমি আল্লাহ যে তারে ভালোবাসি এই ঘোষণাটা জমিনের গোটা সৃষ্টি জগতের মধ্যে তাকে জানায় দাও, জমিনবাসীকে বলে দাও। আল্লাহর নবী বলেন ওই ফেরেশতারা জমিনে এসে আল্লাহ সেই বান্দার নাম ধরে ঘোষণা দিয়ে দেয় যে ও জমিনের বাসিন্দারা, অমুক বান্দাটারে আল্লাহ বড় পছন্দ করে, ভালোবাসে, কাজেই তোমরা সবাই তাকে ভালোবাসো। আল্লাহর নবী বলেন আল্লাহর এই ফেরেশতার ঘোষণার পরে গোটা জমিনবাসী তাকে ভালোবাসতে থাকে। কি বুঝলেন? সারা জীবন তেল মাইরা কার ভালোবাসা পাইছেন? তেল মাইরা মন্ত্রীরা তেল যে মারছেন, কি পাইছেন? আরেক হুজুর যে কইছে জান্নাতি, এ হুজুর কই আছে? উপজেলা একটা করে মসজিদ বানাই দিলে বেহেশত হয়ে জায়গা, এ হুজুর কোথায়? কাফিলউদ্দিন সরকার সালেহী কোথায়? আহা, মানুষের ভালোবাসা পাওয়ার জন্য এগুলা করলেন, আল্লাহর জন্য কি করেছেন বলেন? আল্লাহর ভালোবাসা যারা পেয়ে যায়, গোটা সৃষ্টি জগতের ভালোবাসা আল্লাহ তাআলা তার অন্তরে দান করে দেয়। যারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহর ভালোবাসা যাদের হৃদয়ে আছে, এই মানুষগুলা জেলখানায় গেল তার জন্য মানুষ কান্দে। কথা কন না কেন? অনেক মানুষ জেলখানায় গেলে মানুষ হাসে, হ্যাঁ জেলখানায় গেছে, এতক্ষণে গিয়ে কামড়া। আপনি কি জীবন করলেন মিয়া? আপনি জেলখানায় গেছেন, মানুষ খুশি, আপনি কি করলেন? কি করলেন জীবনে? করলেন কি? আপনি হুচ করে ঠ্যাং ভাঙছেন, মানুষ খুশি। আপনি ক্যান্সার কথা শুনে মানুষ খুশি, আপনি করলেন কি? আপনি এমন কেন হলেন না যে আপনার কষ্টের কথা শুনে শুধু মানুষ কান্দে না, গোটা সৃষ্টি কান্দে? করলেন না কেন? এটা তো জীবন ছিল রে বাবা। জীবনটা তো আল্লাহ এই জন্য দিছিল, ব্যাংকে খালি টাকা জমার জন্য দিছিল জীবন? 10টা 20টা বাড়ির মালিক হওয়ার জন্য জীবন দিছিল? জীবন তো দিছিলই রব্বে কারীমের ভালোবাসার মালা গলায় পরানোর জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে সে বুঝ দান করে, সে অনুভূতি দান করে, সেই মানসিকতা আল্লাহ আমাদেরকে দান করে। আমিন বলেন। আমিনটাও কইতেন লিগা। সেজন্য আমার প্রাণের ভাইয়ারা, আল্লাহর ভালোবাসা যদি কোনো মানুষ পেয়ে যায়, যুগের পরে যুগ চলে যায় কিন্তু তার ভালোবাসা রয়ে যায়। কারণ ভালোবাসাটা সৃষ্টি করেছে আল্লাহর। এই জন্য যুগের পরিবর্তনের কারণে ভালোবাসার পরিবর্তন হয় না। টাকার জন্য ভালোবাসা যাদের, টাকা নাই ভালোবাসাও। শক্তির জন্য ভালোবাসা, শক্তি নাই ভালোবাসাও। যৌবনের কালার যখন গায়ে লাগে, যৌবনের শক্তি যখন শরীরে থাকে, মাথার চুলগুলা যখন এলোমেলো থাকে, চশমাটা যখন কালা সাদা থাকে, তখন কিন্তু সিরাফারা প্যান্ট পরে কিছু মেয়েরাও তার জন্য পাগল হয়। এটা কিন্তু আসল ভালোবাসা না, এটা হলো ধোঁকা। জোরে কোন ঠিক কিনা? এগুলা না তো টাকার ভান্ডেল দেখে ভালোবাসা, এটা সাময়িক। শক্তির কারণে ভালোবাসা, এটাও সাময়িক। কয়েকদিন আগে সারা দেশে সবাই ছিল এক দল, এখন হঠাৎ কইরা দল বদল লেগেছে গা। কথা কন না কেন? এখন তো আর কেউ ওই দলে নাই। এখন তো পরিচয় দেয় না, আমি মুখ দলের লোক, কয় না দি? কি ব্যাপার? কি ব্যাপার? জোয়ারের পানির মতো আর কি। আল্লাহরও ভালোবাসা অর্জন যারা করেছে তাদেরকে জেলখানায় মারছে, তারপরও ভালোবাসা বিচ্ছিন্ন করতে। আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সারা পৃথিবীতে আল্লাহর কোরআনের ব্যাখ্যা করেছে।
তারে মানুষ থেকে বিচ্ছিন্ন করার জন্য রাজাকার বানানো হয়েছে। কথা বলেন না কেন? একটা ভালো মানুষকে রাজাকার বানানো হয়েছে। কত বড় স্বৈরাচার ছিল এই সরকার। আপনারা আবার আমার বিভিন্ন কথা বলেন, কি বলেন আপনাকে? আমাকে কেউ কোনো উপদেশ দিবেন না। কোরআন হাদিসের কথা জানলে বলবেন, দুনিয়ার জ্ঞান আমার দিয়ার নামে। আপনি কি দুনিয়া বুঝেন? এদেশের সবচেয়ে বেশি দুনিয়া সম্পর্কে জ্ঞাত এই দেশের আলেমরা। আপনি আমাকে কি বুঝান? আপনি কি বুঝেন? আপনি বুঝেন সামনেরটা, আমি বুঝি 100 বছর পরে যেটা হবে সেটা। আপনি আমাকে কি বুঝাবেন? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদের মতো মানুষকে দিল্ল ডাকাইতের লগে মিলাইয়া রাজাকার বানাই দিচ্ছে। রাজাকার বানায়া যুগের উপরে যুগ জেলখানায় পচাইলো ওই লোকটারে। কি অপরাধ ছিল? কি অপরাধ ছিল? এমনকি তার বিরুদ্ধে নারীর কেলেঙ্কারির মামলাও দেওয়া হয়েছে। একজন কোরআনের পাখি সর্বশেষ নিজের অবস্থান ধরে রাখার জন্য দাদার আরে খুশি করবার লেগে ইঞ্জেকশন পোস্ট করে তাকে মারা হয়েছে, শহীদ করা হয়েছে। এত কিছু করার পরেও দেলোয়ার হোসেন সাঈদীর ভালোবাসা কমছে? কথা বলেন না কেন? কারণ ভালোবাসা মানুষের হৃদয়ে প্রবেশ করিয়েছেন কে? আল্লাহ। এই তো কোরআনের হাদিসের কথা। আল্লামা মামুনুল হকের মতো মানুষকে অন্যের বউ নিয়ে বাগায়া চলে গেছে এমন মিথ্যা মামলাও তাকে দেওয়া হয়েছে। জান্নাতারা ঝর্ণা নামে কোন মহিলা, সেই মহিলার তারে অবৈধ বউ বানাইল। এত কিছু করলো মামুনুল হককে জনগণ থেকে বিচ্ছিন্ন করানোর জন্য। আল্লাহর কসম করে বলি, জনগণের মহব্বত এবং ভালোবাসা আগের চেয়ে বাড়ছে না কমছে? তুই কাদির জলিলুল্লাহ জাহাদার বখারে কারে তুই মেরা মদদগার কাদেরে কুদরতদারি বর কামাল আনতা হাসবি আনতা রব্বি যুল জালাল। আল্লাহু আকবার। সেজন্য আমার প্রাণের ভাইয়েরা, বারবার বলি, যেই দলই করেন না কেন, দলের কারণে কখনো ভালো মানুষের বিরুদ্ধে যায়েন না। দলের কারণে কোনো আলেমের বিরুদ্ধে যাওয়া যাবে না। দলের কারণে যারা আলেমের বিরুদ্ধে গেছে তাদের একটার অস্তিত্ব নাই। এই নবীনগরের মাটিতে আমি দেখেছি কিছু পোলাপাইন আল্লামা আহমদ শফির বিরুদ্ধে জোতা মিছিল করেছে। তখন দল ক্ষমতা। তিতুল হুজুর বলেছে এগুলা বেশিরভাগই অকালে মরে গেছে। টাসটুস নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, ধ্বংস হয়ে গেছে। প্রিয় ভাইয়েরা, এই জন্য বারবার বলি, আল্লাহ যাকে পছন্দ করে কখনো তার বিরুদ্ধে যায় না। আল্লাহর ভালোবাসা নিয়ে যারা চলে তাদের বিরুদ্ধে যেতে নাই। আল্লাহর ভালোবাসা যারা অর্জন করেছে তাদেরকে জাতি থেকে বিচ্ছিন্ন করা যায় না। জেলে দিলেও তাদের দাম কমে না, ফাঁসি দিলেও তাদের দাম কমে না। যত ষড়যন্ত্রই করেন, ষড়যন্ত্র যত বেশি করবেন, সম্মান ইজ্জত তত বেশি বাড়াই দিবে কে? সেই জন্য আল্লাহর ভালোবাসা অর্জন করা চাই। আল্লাহর ভালোবাসা অর্জন করেছেন মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর ভালোবাসা অর্জন করেছেন ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর রহমতুল্লাহ আলাইহি। আল্লাহর ভালোবাসা অর্জন করেছেন মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহি। আল্লাহর ভালোবাসা অর্জন করেছেন ব্রাহ্মণবাড়িয়ার ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাইহি। সেই জন্য আমার প্রাণের ভাইয়েরা, যুগের যত পরিবর্তন হয় না কেন, যুগ যত্ন করা যায় না। জি, যেই জাতি আলেমের বিরোধিতা করে তাদের ধ্বংস অনিবার্য। কাগজে লিখে রাখেন। কোরআন শরীফ তো আমরা রিসার্চ করি, অধ্যয়ন করি, স্টাডি করি, গবেষণা করি, আলহামদুলিল্লাহ নিয়মিতই পড়ি। এখনো আমি আমাকে স্টুডেন্ট মনে করি, টিচার মনে করি না। আই এম স্টুডেন্ট অল টাইম।
24 ঘন্টাই আমি নিজেকে একজন ছাত্র মনে করি, পড়াশোনায় থাকি, জীবনটাই গেছে শুধু কোরআনের উপরে কথা বলতে বলতে, রিচার্জ করতে করতে। 30 পারা কোরআনের যে নির্যাস, সেই কথা হলো পৃথিবীর ওই জাতিকে আল্লাহ তখনই ধ্বংস করে দিয়েছেন যেই জাতি তাদের নবীর উপরে নির্যাতন করেছে। ফেরাউনকে আল্লাহ তাআলা তখন ধরেছেন যখন মুসা নবীর উপরে আক্রমণ করার দুঃসাহস করেছে। নমরুদকে আল্লাহ তাআলা তখন ধরেছেন যখন ইব্রাহিম আলাইহিস সালামের উপরে আক্রমণ, তারা নবীর উপরে আক্রমণ করেছে। ঠিক তদ্রূপ যেই জাতি নবীর উত্তরসূরি আলেমদের উপরে নির্যাতন করে, সেই জাতিকে আল্লাহ তাআলা এমন ধরা ধরে ইতিহাসের পাতায় তাদের চিহ্ন থাকে না বেটা, থাকে না। কি লাভ হইল? ইদ্রু ফালায় লাভটা কি হইল? রাগ করতেছেন? হ্যাঁ, রাগ করছেন নাকি? রাগ করলে এদিকে আপনার চেহারাটা দেখ। কেন রাগ করলেন প্রিয় ভাইয়েরা? জি, সেজন্য আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহর ভালোবাসা অর্জন করা চাই। আল্লাহর ভালোবাসা যদি অর্জন করতে পারেন তাহলে জগৎ আপনাকে ভালোবাসবে, দেশ আপনাকে ভালোবাসবে। যত ষড়যন্ত্রে আপনার বিরুদ্ধে করুক না কেন, আপনার পশম বাঁকা করতে পারবে না, কারণ আল্লাহ আছে যার, সব আছে তার। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব। বলেন আল্লাহ আমার রব, আল্লাহ আমার। দমে দমে তন মনে, দমে দমে তন মনে তারই অনুভব। আল্লাহ আমার রব, আল্লাহ আমার। সেজন্য আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহর ভালোবাসা অর্জন করা চাই। দুনিয়ার এই তুচ্ছ বুক বিলাসের লালসায় আল্লাহ থেকে কোনো বিচ্ছিন্ন হতে নাই। ক্ষমতা পাইয়া যারা আল্লাহ ভুলে গেছে তাদের পরিণাম ভালো হয় না। টাকা পাইয়া যারা আল্লাহ ভুলে গেছে তাদের পরিণাম ভালো হয় না। ক্ষমতা পাইয়া যারা আল্লাহ ভুলে গেছে তাদের পরিণাম ভালো হয় না। যারা সবসময় আল্লাহকে মনে রাখছে তাদের নাম ইতিহাসের পাতায় চিরদিন থাকবে। এই জন্য বলেছিলাম আল্লাহর ভালোবাসাটা অর্জন করুন। আপনার জীবনের সফলতা হবে যদি আল্লাহর ভালোবাসা অর্জন করে দুনিয়া থেকে যেতে পারে। ঢাকা শহরে 10টা বাড়ি করলে জীবন সফল না। পৃথিবীর উন্নত দেশে ফ্ল্যাট কিনলে জীবন সফল না। কানাডা, সুইডেন দেশের টাকা চুরি করে যারা বাড়ি বানাইছে এরা খুব সম্মানে আছে। কি সম্মান! 30,000 কোটি টাকার মালিক হয়ে জীবন সফল হয় নাই। ঢাকা শহর অর্ধেকটা যদি আপনি কিনে ফেলেন তাও আপনার জীবন সফল হবে না। সারা পৃথিবীর যদি আপনি বাদশা হয়ে যান তাও হবে না। আল্লাহর কসম করে বলি, জীবনটা সফল হবে তখন যদি জীবনে আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারি। যিনি জীবন দিয়েছেন, যিনি বানিয়েছেন, যিনি আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, সারা পৃথিবীর যে মালিক বানিয়েছেন, যার হাতে আমার জীবন, যার হাতে আমার মরণ, যিনি পাঠিয়েছেন, দিন শেষে আবার যিনি আমাকে নিয়ে যাবেন, সেই মালিকের ভালোবাসার অর্জন যারা করতে পেরেছে, আল্লাহর কসম করে বলি তাদের জীবন সফল, জীবন সফল। এই জন্য বলি, আপনি যেই চেয়ারই থাকেন আল্লাহকে বলেন না প্লিজ। চেয়ার আল্লাহ আপনাকে দান করেছেন, মেধা আল্লাহ আপনাকে দান করেছেন। আরে ভাই, আপনার সাথে এসএসসি পরীক্ষা দিয়েছে কত স্টুডেন্ট, লাঙ্গল চালায়, রিক্সা চালায়, আল্লাহ আপনাকে চেয়ারে বসিয়েছেন। এটা আপনার ক্যাপাসিটি না, কার? আল্লাহ। মাথা নত করুন মালিকের সামনে, নত করুন, বিনয় হন যে মালিক আমাকে মেহরবানি করে মেধা যোগ্যতা দিয়ে এই চেয়ারে বসিয়েছে। অতএব চেয়ারের অবমূল্যায়ন করেন না, চেয়ারটার মূল্যায়ন করুন, বিনয়ের সাথে চলুন, ইনসাফ প্রতিষ্ঠা করুন। ইনশাল্লাহ এই চেয়ারে আজকে বসেছেন, জান্নাত আল্লাহ আপনাকে চেয়ারে বসাবে। ক্ষমতা পাইয়া কারো বিচার করবেন না, ক্ষমতা পাইয়া কারো বিরুদ্ধে অবস্থান নেবেন না, পরিণাম ভালো হবে না। আমি বারবার বলি, কথাগুলো বারবার বলি, আপনি যদি কারো ক্ষতি করেন 2 আনা, আপনার ক্ষতি হবে 200 কোটি।
আপনি যদি কারু 1 পয়সার ক্ষতি করেন, আপনার ক্ষতি হবে এর চেয়ে কোটি গুণ বেশি। পৃথিবীর কেউ কাউকে কষ্ট দিয়ে শান্তিতে থাকতে পারে না, কেউ পারে না। এই জন্য আল্লাহর ভালোবাসা অর্জন করা চাই। আল্লাহর ভালোবাসা অর্জন করার জন্য কিছু গুণের কথা আমি বলতেছিলাম আল্লাহর কোরআন থেকে। সূরা ফুরকানে আল্লাহ বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এই দুইটা কথা বলেছিলাম, বিনয়ের কথা বলেছিলাম, শান্তির কথা বলেছিলাম। যারা মানুষের সাথে শান্তিপূর্ণভাবে কথা বলে, মানুষে কষ্ট পায় এমন কথা বলে না, গায়ের জোরে কথা বলে না, ক্ষমতার জোরে কথা বলে না, টাকার জোরে কথা বলে না, মানুষ হিসাবে মানুষের সাথে সুন্দর কথা বলে, চাই সেটা প্রধানমন্ত্রী হোক, চাই সেটা রাস্তার ফকির হোক, সে মানুষ। অতএব মানুষ হিসাবে সাথে কথা বলো, মানুষ হিসাবে মানুষকে মূল্যায়ন করুন। আপনি হিন্দু, আমি বৌদ্ধ, আমি মুসলিম, এই হিসাবে মানুষকে দেখেন না। আপনি এটা দেখেন সে আল্লাহর একটা সৃষ্টি, বরঞ্চ আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ সে মানুষ। প্রিয় ভাইয়ের আমার, এই হিসাবে তার সাথে শান্তির কথা বলুন, বিনয়ের সাথে কথা বলুন, বিনয়ের আচরণ করুন। আল্লাহর ভালোবাসা পেতে হলে আরো একটা গুণ যেটা আপনাকে অর্জন করতে হবে, আল্লাহ তাআলা বলেন, ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদা, রাত্রিটা আল্লাহর ইবাদতে কাটান। সুবহানাল্লাহ। রাত জেগে যারা আল্লাহর ইবাদত করে তারা আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারে। রাত জেগে যারা ইবাদত করে তারা আল্লাহর ভালোবাসা পায়। সমস্ত নবীরা রাত জেগে জেগে আল্লাহর ইবাদত করেছেন, বিশেষ করে রাতের 1/3 রাত্রের 1/3 মধ্যে আল্লাহর ইবাদত করেছেন সকল নবীরা। আদম আলাইহিস সালাম তিনি শেষ রাত্রে আল্লাহর ইবাদত করেছেন, মুসা আলাইহিস সালাম আল্লাহর ইবাদত করেছেন, দাউদ আলাইহিস সালাম আল্লাহর ইবাদত করেছেন। পৃথিবীতে এমন কোন নবী নাই যে নবী এই রাত্রে আল্লাহর ইবাদত করে নাই। সম্মান যদি পেতে চান তাহলে রাত্রি জাগরণ ছাড়া সম্মান পাওয়া যায় না। বিকাদরিল কদ তুকতাসাবুল মাআলি ওয়া মান তানাবাল উলা সাহিরাল লায়ালি। বিকাদরিল কদ তুকতাসাবুল মাআলি ওয়ামান তানাবাল উলা সাহিরাল লায়ালি। সম্মান চান, সুস্থতা চান, সন্তানের নিরাপত্তা চান, জীবনটা ভালো হোক চান, দুনিয়াতে শান্তির জীবন চান, কঠিন রোগ থেকে বাঁচতে চান, শরীরটা ভালো থাকো এটা চান, চাই না? তাহলে কি করুন? রাত জেগে আল্লাহর ইবাদত করুন। যারা রাত জেগে আল্লাহর ইবাদত করে তাদেরকে আল্লাহ তাআলা কঠিন কোনো রোগ দেন না। রাত্র জাগরণ করলে, শেষ রাত্রে তাহাজ্জুদ পড়লে শরীর এমনিই আল্লাহ প্রদত্ত সুস্থ থাকে। সুবহানাল্লাহ। সমস্ত সাহাবায়ে কেরাম রাত্রি জাগরণ করেছেন। মুসলমানের সাথে, রোমদের সাথে যুদ্ধ হয়েছিল, খ্রিস্টানদের সাথে একবার অনেক আগে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর শাসন আমলে মুসলমান ছিল মাত্র ৬০০০, বেঈমান কাফের ছিল ৬ লক্ষ। সুবহানাল্লাহ। ৬ লক্ষ কাফেরেরা ৬০০০ মুসলমানের সাথে যুদ্ধ করে পারে না। আল্লাহু আকবার বলবেন না? কি আশ্চর্য কথা! যুগে যুগে মুসলমানরা যুদ্ধে যে বিজয় হয়েছে সংখ্যা কম ছিল। মুসলমানদের সবচেয়ে বড় বিজয় হয়েছিল বদরের প্রান্তে। বদরের প্রান্তে মুসলমানের সংখ্যা মাত্র ছিল ৩১৩ জন। অস্ত্র ছিল কম, ঘোড়া ছিল কম, তরবারি ছিল ভাঙ্গা। পক্ষান্তরে কাফেরদের কাছে হাজার হাজার সৈন্য, হাজার হাজার অস্ত্র। তারপরেও আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করেছে। এই জন্য মুসলমানেরা আধিক্যের দ্বারা বিজয় অর্জন করে না,
মুসলমানরা বিজয় অর্জন করে আল্লাহর রহমতের দ্বারা। গৌর গোবিন্দ যখন মুসলমানদের উপরে নির্যাতন শুরু করেছিল, মুসলমানদের বিরুদ্ধে আইন তৈরি করেছিল, গরু জবাই করা যাবে না। আমি আগেও বারবার বলেছি ঘটনা, মুসলমানদের নামের আগে দিয়া সিঁড়ি লাগানো বাধ্যতামূলক করে দেওয়া হয়েছিল। মুসলমানদের নামের আগে সিঁড়ি লাগানো বাধ্যতামূলক করে দেওয়া হয়েছিল। আজ থেকে 200 বছর আগে যাদের করে দলিল আছে খোলেন, আব্দুল করিম নাম, দিস ইজ নেম অফ দ্য মুসলিম, কিন্তু আগে লেখা আছে সিরি আব্দুল করিম। খোলেন, দলিল খোলেন, আমি দেখছি তো অনেক দলিল। মুসলমানের নামের আগে সিরি লাগানো ছিল বাধ্যতামূলক। গরু জবে করা নিষেধ করে দেওয়া হয়েছিল। মোহতারাম হাজরিন, এর জন্য মুসলমানদের উপরে অজস্র নির্যাতন আর জুলুম এই পরিমাণ চলেছিল, যেটা বর্ণনাতীত। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল এই মজলুম মুসলমানদেরকে সাহায্য করার জন্য 360 আউলিয়ার কাফেলাকে আল্লাহ বাংলাদেশে প্রেরণ করলেন। সুবহানাল্লাহ। চলে আসলেন শাহজালাল মুজাররাদে ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি, চলে আসলেন শাহপরান রহমতুল্লাহ আলাইহি, চলে আসলেন আমানো শাহ রহমতুল্লাহ আলাইহি, চলে আসলেন শাহ শরীয়তুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, চলে আসলেন সুলতান নাসিরউদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহি। 360 আউলিয়ার কাফেলা এসেছেন গৌর গোবিন্দের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। সুবহানাল্লাহ। সারা দেশ কাফের ভর্তি, মুসলমানেরা সংখ্যায় কম, অল্প মুসলমান, কিন্তু যুদ্ধে বিজয় লাভ করেছেন। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সামনে ছিলেন, পিছনে তারা আউলিয়া কেরাম ছিলেন। তৎকালীন সময়ে সুরমা নদীর উপরে কোনো জাহাজ ছিল না, নৌকা ছিল না, ব্রিজ ছিল না, কালভার্ট ছিল না। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি কাফেলা নিয়ে যখন সুরমা নদীর কিনারে দাঁড়ালেন, চিন্তা করলেন নদী পার হয় কিভাবে। সাথীদেরকে বললেন, বন্ধুরা রে, আমরা তো সেই মুসলমান, যেই মুসলমান নদী পার হইতে নৌকা লাগে না, আল্লাহ চাইলে বিনা নৌকায়ও মুসলমানকে পার করাতে পারে। বলার সময় আমার হাতে নাই ইতিহাস, একটা কিতাব আছে আদি অন্ত, এটা বাংলা, আরবি হচ্ছে আল বেদায়া ওয়ান নেহায়া। ওই কিতাবের মধ্যে মুসলমানেরা যে সারা পৃথিবীতে ইসলামের দাওয়াত পৌঁছেছেন, কিভাবে এক দেশ থেকে আরেক দেশে গেছে, জাহাজ নেই, নৌকা নাই, ওইখানে পরিষ্কার লেখা আছে সাহাবায়ে কেরাম ঘোড়াকে সাগরের উপর দিয়ে চালিয়েছে, সাগরকে আল্লাহ তাআলা তক্তার মতো শক্ত বানিয়ে দিয়েছে। আমরা সেই মুসলমান, কিন্তু আফসোস আমরা আজকে দুনিয়ার তুচ্ছ হীনভোগ বিলাসের কারণে নিজের ঈমান আর আমলকে মাটির সাথে আমরা দাফন করে দিয়েছি। দুনিয়ার এই তুচ্ছ জিনিসকে পাওয়ার জন্য জীবনের মহা সম্পদ ঈমানকে আমরা জলাঞ্জলি দিয়ে ফেলেছি। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি নদীর কিনারে দাঁড়ালেন, সাথীদেরকে বললেন, সারা জীবন নদী পার হয়েছে নৌকা দিয়া, আজকে নদী পার হব জায়নামাজ দিয়া। আরো জোরে বলবেন কি সুবহানাল্লাহ। জায়নামাজ বিছায় দিলেন নদীর উপরে, জায়নামাজ বিছায়া বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর নামের উপরে বিসমিল্লাহি মাজরাহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। কদরে কুদরত দারি বর কামাল, আনতা হাসবি আনতা রব্বি যুল জালাল, সানিয়ে কাজতি সালাতি মিকুনাত, নজমে রারজ মেশায়াতি মিকুনাদ, আজ জমিন খুশকে রুয়া নদ গিয়া, आसमारा वैसे तू दार देनेगा, बेपदर फर जिंदे पैदा उकुनात, तिफिल रादर महद गुया उकुनात। अल्लाह আকবার। জায়নামাজ নদীর উপরে বিছিয়ে দিয়েছেন। আহারে কেমন মুসলমান, নদীর উপরে জায়নামাজ বিছায় যখন বিসমিল্লাহ বলে জায়নামাজে যখন আরোহণ করলেন, জায়নামাজ নিচে যায় না, নদীকে আল্লাহ তাআলা পানিকে তক্তার মতো শক্ত বানিয়ে দিয়েছে।
হাঁটতে হাঁটতে নামাজরত অবস্থায় নদী পার হয়ে চলে গেলেন। গৌর গোবিন্দ পিছনের দরজা দিয়ে পালাইল। দরজা দিয়ে পালাইছে। মানুষের উপরে জুলুম করলে পিছনের দরজা দিয়ে পালান লাগে, এটা গৌর গোবিন্দ দেখাই দিছে। এটাই তো হয়েছে, আর কিছু করার তো নাই। ক্ষমতার দাপটের উপরে জুলুম করলে পিছনের দরজা দিয়ে পালাইতে হয়। লিখে রাখো ইতিহাসে। গৌর গোবিন্দ চলে গেলেন, অপর প্রান্তে চলে গেলেন। আবার রাজপ্রাসাদ দখল করে ফেললেন, মুসলমানদের দখলে এবার গৌর গোবিন্দের রাজপ্রাসাদ। আল্লাহু আকবার। ওটা ওই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, ধরো ধরো খতম করো গোবিন্দের চেলাগুলা। ওটা ওই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, ধরো ধরো খতম করো গোবিন্দের চেলাগুলা। গোবিন্দের চেলা যারা, তারাই ইসকন। ইসকন। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, শাহজালালের স্বপ্ন ছিল আল হাদিসের জ্বলবে আলো। সে আলো জ্বালিয়ে দিতে, সে আলো জ্বালিয়ে দিতে কোরআনের মশাল ধরা। ওটো ওই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, ধরো ধরো খতম করো গোবিন্দের চেলা চামুন্ডা। রাজপ্রাসাদ দখল করে ফেললেন। শাহজালাল রহমতুল্লাহ বললেন, এই রাজপ্রাসাদের ভিতরে সারা জীবন জয় শ্রীরামের ধ্বনি চলেছে, সারা জীবন ভগবান ভগবান হরিকৃষ্ণ হয়েছে। আমরা মুসলমানেরা যে রাজপ্রাসাদ আমরা দখল করেছি, এখন এখানে জয় শ্রীরাম হবে না। আমাদের এই রাজপ্রাসাদ উদ্বোধন হবে আজানের মাধ্যমে। বলেন না আল্লাহু আকবার। আজান দিতে হবে। আজান, আজানের শক্তি মহাশক্তি। আহারে আজানের শক্তি কত বড় শক্তি! আল্লাহর নবী বলেন, আগুন যদি লেগে যায়, বিশাল আগুন যদি উপরে উঠে যায়, কেউ যদি বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বললে আগুন আস্তে আস্তে নিচে নেমে যায়। আগুন নিবানের দোয়া হলো আল্লাহু আকবার। কিন্তু এইটা না, আল্লাহর নাম ওই নাই, খালি পানি আনো, বালু আনো, এইটা আনো, এই আল্লাহর নাম মনেই থাকে না। আল্লাহু আকবার মানে আল্লাহ সবচেয়ে বড়। এই ধ্বনি যখন পড়ে যায় তখন সবকিছুর মধ্যে প্রভাব পড়ে যায়। এই জন্য আল্লাহর নবী মক্কা বিজয় যখন করেছেন, মদিনার থেকে যখন নবী মক্কায় চলে গেলেন, যে মক্কার মানুষ আমার নবীকে সবচেয়ে বেশি নির্যাতন করেছে, মক্কা বিজয়ের পরে আল্লাহর নবী কাবা ঘরে দাঁড়ায় বললেন, যে মক্কার চতুর্পাশে মূর্তি পূজা হয়েছে, যে মক্কার ভিতরে কাবা ঘরের ভিতরে মূর্তি রাইখা পূজা করা হয়েছে, যে মক্কাতে সারা জীবন একসাথে দাঁড়ায়া নামাজ পড়তে পারে নাই, আজান দিতে পারে নাই, আজকে আল্লাহ বিজয় দান করেছেন। আজকে মক্কা নগর উদ্বোধন হবে, কাবা ঘরের ছাদে দাঁড়ায়া আজান দিবে। মক্কা বিজয়ের পরে আল্লাহ রসুল কাবার সাথে তারা আজান দিয়েছেন। বলেছিলেন আজানটা কে দিবে? কেউ বলেছেন আবু বকর, কেউ বলেছেন ওমর, কেউ বলেছেন আলী। রসুল বলে না, আজকে আজান দিবে আমার হাবশি কালো বেলাল। বেলাল আজান। যাই হোক, আমি এদিকে শিখে যাচ্ছি না। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি বলেন, আজকে আজান দিয়ে উদ্বোধন হবে গৌর গোবিন্দের রাজপ্রাসাদ। তবে আজানটা কে দিবে? কে পারসন যে আজানটা আজকে দিবেন? শাহজালাল রহমতুল্লাহ বললেন, যিনি আজকে সাদে দ্বারা আজান দিবেন, সে একটা আধ্যাত্মিক মহাশক্তিশালী মানুষ লাগবে। কিছু শক্তি হলো যৌবনের শক্তি, কিছু হচ্ছে মানুষের টাকার শক্তি, কিছু হলো মানুষের অস্ত্রের শক্তি, কিছু হলো মানুষের বাতাসের শক্তি। পৃথিবীতে শক্তির কোনো শেষ নাই। এই পৃথিবীতে সবচেয়ে শক্তি হলো আধ্যাত্মিক শক্তি। আধ্যাত্মিক শক্তি কি বড়, বলার সময় আমার হাতে নাই, কথা শেষ করে দিচ্ছি। শাহজালাল রহমতুল্লাহ বলেন, আজকে সাদে দাঁড়ায় যিনি আজান দিবে, তার মধ্যে 4টা আমল কন্টিনিউ থাকতে হবে। আল্লাহু আকবার। 4 আমলে যিনি আমলদার, 4 গুণে যে গুণান্বিত, সে আজকে শাহজালালের গৌর গোবিন্দের সাদে দাঁড়ায় আজান দিবে। নাম্বার 1, যে লোকটা সাদে দাঁড়ায় আজান দিবে, এমন লোক হওয়া চাই যার সাবালে ঘর পর থেকে নিয়ে অদ্যবধি পর্যন্ত তাহাজ্জুদের নামাজ কখনো কাজা হয়নি। কি বুঝলেন? জীবনে কোনোদিন তাহাজ্জুদের সালাত কাজা হয় নাই। তাহাজ্জুদ যার একদিনের জন্য ছোটে নাই,
যেই লোকটা শেষ রাতে তাহাজ্জুদের সেজদায় পড়ে পড়ে আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়েছে, এই লোকটার আধ্যাত্মিক শক্তি অনেক বেশি, অনেক বেশি। আল্লাহর কসম করে বলি, তাহাজ্জুদের নামাজ যারা পড়ে তারা আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে ডরায় না। যে ইমাম তাহাজ্জুদের নামাজ পড়ে, এই ইমাম পৃথিবীর কাউকে ভয় করে না বেটা। মসজিদের কমিটির দুইটা হিসাবে করে না বেটারা। তাহাজ্জুদের সালাতে মুসল্লায় দাঁড়ায় যারা কান্দে তারা একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে ভয় করে না। সাধারণ রহমতুল্লাহ বললেন, সাদে দ্বারা যিনি আযান দিবেন, যার জীবনে তাহাজ্জুদের সালাত কখনো কাজা হয় নাই। 2 নম্বরে যেই লোকটা সাদে দ্বারা আযান দিবেন, যার জীবনে বালেগ হওয়ার পর থেকে নদ্যবধি পর্যন্ত ফরজ নামাজের জামাত কখনো ছুটে নাই। কারণ মুসলমানের শক্তি তরবারির শক্তি বড় না, এটমের শক্তি বড় না, নামাজের সেজদার শক্তি সবচেয়ে বড়। সেই জন্য আমার প্রাণের ভাইয়েরা, সেই শক্তি আমরা হারিয়ে ফেলেছি। ফেসবুকে ল্যাংড়া ছবি দেখতে দেখতে শেষ, হাফ প্যান্টটা খইয়া হয়ে গেছে, তলে যা কিচ্ছু নেই। সাধারণ রহমতুল্লাহ বললেন, 3 নম্বর গুণ, যেই লোকটা সাথে তার আজান দিবে, এই লোকটা এমন একটা মানুষ হওয়া লাগবে, বালেগ হওয়ার পর থেকে নিয়ে আজ পর্যন্ত এই চোখ দিয়া কোনোদিন বেগানা নারীর দিকে তাকায় নাই। কারণ রাস্তায় যারা ল্যাংটা ছবি দেখে, ফেসবুকে আর মোবাইলে যারা ল্যাংটা ছবি দেখে, চোখ দিয়া তাদের ইমানের নূর আউট হয়ে যায়, থাকে না কিছু। ভালো ভালো মুরব্বীরা নামাজ পড়ে রোজা রাখে, দোকানে গিয়ে টেলিভিশনের নাটকির নাচের দিকে তাকায় থাকে। চাচা আপনি কি করলেন? এটা কি করলেন? আল্লাহর এক প্রিয় গোলাম বলেছিলেন, এক লোক কাবাগরে গিয়া 1 মাস উমরা করেছে, তাহাজ্জুদ পড়েছে, কাবাগর তোয়াফ করেছে, ইবাদত বন্দেগী করেছে। 1 মাস ইবাদত করার পরে কাবাগর থেকে যখন বাংলাদেশে ফিরবে, ফিরার সময় যখন বিমানে উঠছে, বিমানে ওঠার পরে বিমানের সুন্দরী বালারা যখন বলে এক্সকিউজ মি, এটা বলার পরে সে যখন ওই সুন্দরী মেয়ের দিকে লোলুপ দৃষ্টিকে তাকালো, এক দৃষ্টিতে 1 মাসের তাহাজ্জুদ ইবাদত বন্দেগীর সব নূর রহমত বরকত আউট হয়ে গেছে, কিচ্ছু নাই। যাদের চোখের হেফাজত, তাদের ইমানের হেফাজত। প্রিয় ভাইয়ের আমার, অনেক কথা আছে, কোরআনের মধ্যেই ঘটনা আছে, কোরআনের মধ্যেই ঘটনা আছে। বালাম বউর নামে একজন প্রিয় আল্লাহর গোলাম ছিল, সেও যখন নারীর পিছনে পড়ছে, এরও সবকিছু ধ্বংস হয়ে গেছে। নারীর পিছনে পড়লে সব ধ্বংস হয়ে যাবে। মোবাইলে যারা ল্যাংটা ছবি দেখে, তাদের জীবন কখনো সুখী হয় না। যেই যুবকেরা মোবাইলের নিয়ে পড়ে থাকে, মোবাইলের নষ্ট মেয়ের পিকচার নিয়ে আর ভিডিও নিয়ে পড়ে থাকে, এদের সংসারে সুখ হয় না, তাদের শান্তি হয় না। তারাই পরকীয়ার প্রেমে সব ধরনের পাপে তারা জড়ায় যায়। সর্বশেষ যেটা ইনকাম করে লক্ষ লক্ষ টাকা, কিন্তু রহমত আর বরকত কিচ্ছু নাই। লাখ লাখ টাকা কামানোর পরও কিস্তি শেষ হয় না। সেই জন্য আমার প্রাণের ভাইয়েরা, কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন, রাস্তায় চলার সময় চোখে নিম্নগামী করে চলবে। শাহজালাল রহমতুল্লাহ বললেন, যে লোক চোখ দিয়া বেগানা নারীর দিকে তাকিয়েছে, ইবাদতের নূর নষ্ট হয়ে গেছে, তার আধ্যাত্মিক শক্তি বিলুপ্ত হয়ে গেছে। কাজে যেই লোকটা জীবনে কোনোদিন একবারও তাকায় না, তার আধ্যাত্মিক শক্তিটা এখনো প্রবল আছে। এমন একটা লোক দরকার যে সাথে দাঁড়ায় আজান দিবে আল্লাহু আকবার। 4 নম্বরে তিনি বললেন, যেই লোকটা আজকে সাথে দাঁড়িয়ে আজান দিবে, তার 4 নম্বর গুণ, যেই লোকটা সাবালেগ হওয়ার পর থেকে আজ পর্যন্ত হারাম লোকমা কখনো মুখে দেয় নাই, হারাম খায় নাই, সুদ খায় নাই, ঘুষ খায় নাই, অন্যের টাকা মেরে খায় নাই, অন্যায়ভাবে কাউকে আক্রমণ করে টাকা যারা খেয়েছে, তাদেরও ইমানি শক্তি বিলুপ্ত হয়ে গেছে। হারাম খাইলে আধ্যাত্মিক শক্তি থাকে না। হারাম খেলে মানুষের আধ্যাত্মিক শক্তি নষ্ট হয়, হারাম খেলে মানুষের ঈমান নষ্ট হয়। এই জন্য যারা হারাম খায়, তারা কখনো যুদ্ধের ময়দানে আগায় যেতে পারে না। সেই জন্য আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহর দ্বীনের জন্য মরতে তারা পারে না যারা হারামের মধ্যে লিপ্ত হয়ে যায়।
শাহজালাল রহমতুল্লাহ বললেন, যিনি আজকে সাদেদের আজান দিবেন, যার জীবনে কোনোদিন হারাম লোকমা মুখে দেয় নাই, বাচ্চাগুলাকে হারাম খাওয়ায়েন না। হারাম খাওয়াইলে বাচ্চাগুলা কাপুরুষ হয়ে যাবে, হারাম খাইলে বাচ্চার চরিত্র নষ্ট হয়ে যাবে, হারাম খাইলে বাচ্চার ব্যবহার নষ্ট হয়ে যাবে। হারাম খোরের সন্তান কখনো ভালো হয় না। হারাম খোরের সন্তানরাই ইয়াবার গাঞ্জাক বেছে, জোরে কোন ঠিক কিনা? কারণ যে দেখায় বড় হইছে এর মধ্যে এটার তাসির হই। যে বাপ সুদ খায় তার সন্তান কখনো ভালো হয় না। সুদখোরের সন্তান এই কামই করে, এই কাজ লই আছে, তার দুনিয়াও শেষ, তার পরকালও শেষ। এই জন্য যত কষ্ট হোক সন্তানের পেটে হারাম খাবার দিয়েন না আমার ভাই। পায়ের নিচে হাত রেখে বলি, নিজের কলিজার টুকরা সন্তান তার পেটে হারাম খাবার দিয়েন না। দরকার নাই এত আপেলের, শুধু ডাইল দেখা, মেধাবী হবে, হালাল। শাহজালাল রহমতুল্লাহ বললেন, যার মধ্যে গুণ থাকবে তিনি সাদেদের আজান দিবে। গোটা কাফেলা তন্ন তন্ন করা হলো, কেউ আগে আসে না, কেউ রাজি হয় না, কেউ বলতে চায় না আমি জীবনে তাহাজ্জুদ ছাড়ি নাই, আমি জীবনে ফরজ নামাজের সালাত ছাড়ি নাই, আমি কখনো চোখ দিয়া বেগানা নারী দেখি নাই, আমি কখনো হারাম লোকমা খাই নাই। কেউ সাহস করে বলে না, সবার তো মনেও থাকে না, কেউ আসে না, কেউ আসে না। শাহজালাল ডাক দিয়ে বলেন, ভাগিনা। শাহজালালের আপন ভাগিনা হলো শাহপরান। কেমন মামু, কেমন ভাগিনা? ও ভাগিনা, গোটা কাফেলাতে পাইলি না? শাহপরান ডাক দিয়ে বলে, মামু তো পাইলাম না। তো ভাগিনা তোর কি খবর? শাহপরান ডাক দিয়ে বলে, মামা আমি তো আমারটা বলতে চাই না। আল্লাহ খবর কোন? কি বুঝলেন? কি বুঝলেন?